জি আলহামদুলিল্লাহ, আমরা তাহলে এবার দ্বিতীয় পর্যায়ে যাই। দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা হলো আমাদের হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহর কাজ শুরু হবে 7 তারিখ রাত্রে থেকে। মানে আমি ওমরা করে ফেললাম, ওমরা করার পরে এবার আমার এহরাম থেকে আমি হালাল হয়ে গেলাম। হালাল হয়ে এবার কাজ হলো আমি বেশি বেশি আল্লাহর করে ইবাদত বন্দেগী করব। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত বা জামাত যাতে আমি আদায় করি। অনেক ভাই আছে ওখানে বাইতুল্লাহ গিয়েও জামাতে সালাত আদায় করে না, হোটেলে শুয়ে থাকে বা হোটেলের আশেপাশে যে মসজিদগুলো এগুলোতে আদায় করে। আশেপাশের মসজিদে আদায় করলেও সালাত হবে, সওয়াবও হবে, কিন্তু সবচেয়ে উত্তম হলো আপনার বাইতুল্লাহ থেকে যত নিকটবর্তী হবে তত সওয়াব বেশি হবে। আপনি আল্লাহর ঘরের যত নিকটে সালাত আদায় করবেন, মাতাফের মধ্যে আদায় করবেন, সওয়াব বেশি। তারপরে মসজিদে হারামে আদায় করবেন, তার থেকে কম। মসজিদে হারামের বাইরে চত্বরে আদায় করবেন, আরো কম। তার বাইরে যাবেন, আরো কম। যত দূরে যাবেন তত সওয়াব কমতে থাকবে, আর যত কাছাকাছি আসবেন তত সওয়াব বেশি হতে থাকবে। যে 1 লক্ষ তো পুরো সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু এর মধ্যে আবার কম বেশি হবে। তো 1 লক্ষ হারামের সীমানা যতটুকু আছে, এই সীমানার ভিতরে যেখানে আদায় করবে, অধিকাংশ ওলামায়ে কেরামের মত হলো সেখানেই 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। নির্দিষ্ট করা আছে, চতুর্দিকে নির্দিষ্ট করা আছে। তো চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত সালাত মসজিদে হারামে বাইতুল্লাহ আদায় করা। তারপরে আপনার বেশি বেশি তাওয়াফ করা, সকালে সন্ধ্যায় যে সময় সম্ভব হয় আমি তাওয়াফ করলাম। আর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে হজ পর্যন্ত, হজের জন্য অপেক্ষা করা। জি, প্রতিবারে একই, সব একই নিয়ম। শুধু প্রথমবারের সময় এহরামের কাপড় থাকবে, পরে আর এহরামের কাপড় লাগবে না, স্বাভাবিক অবস্থা। আচ্ছা, প্রশ্ন পরে করি, আমরা আলোচনা শেষ করে ফেলি, তারপরে প্রশ্নোত্তর সেশনে আলোচনা। এই অবস্থায় হজ্জে বাইতুল্লাহর জন্য, হজের জন্য আমরা অপেক্ষা করব স্বাভাবিক অবস্থায়। তো হজের কার্যক্রম শুরু হবে জিলহজ মাসের 7 তারিখ রাত্রে। 7 তারিখ রাত্রিবেলায় তখন আমাদেরকে সৌদি যে মুআল্লিম থাকবেন উনি আমাদেরকে মিনে নিয়ে যাবেন। হজের আনুষ্ঠানিকতা কিন্তু 8 তারিখ থেকে শুরু, আমরা এখানে দেখছি 8 তারিখ, কিন্তু আসলে ওখানে বাস্তবে শুরু হবে 7 তারিখ রাত্রে। 7 তারিখ রাত্রে আমাদেরকে বলা হবে যে আসার পরে খাওয়া দাওয়া করে আপনারা রেডি থাকবেন, এহরামের প্রস্তুতি নিয়ে এহরাম পরে রেডি থাকবেন, এতটা সময় বা এই সময় গাড়ি আসবে। তো তখন আমাদের আবার পুনরায় ওই 7 তারিখ রাত্রে আগের মতো যে এহরাম যেভাবে করছি ওমরার জন্য, ঠিক এইভাবে আমাদেরকে এহরামের জন্য প্রস্তুতি নিতে হবে। সে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে আপনার গোসল করা, তারপরে সুগন্ধি লাগানো, এহরামের কাপড় পরা আবার দ্বিতীয়বার, তারপরে আপনার এই এহরামের উদ্দেশ্যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা, তারপরে আপনার তালবিয়া পাঠ করা। এটা হবে, আগে করছি আমরা মিকাত থেকে, আর এখন মিকাত হলো ওই গড়টাই মিকাত, ওই হোটেলটাই মিকাত, যেখানে আমি অবস্থান করতেছি ওই হোটেলে আমার মিকাত। এজন্য আবার খেয়াল রাখতে হবে যে নিয়াতটা যেন আমার ওই হোটেল থেকে বাহির হওয়ার পরে না হয়। কেউ কেউ আবার হোটেলের ভিতরে নিয়ত করে না, দেখা গেছে বাইরে গেছে, বাইরে গাড়িতে উঠছে, তখন যে নিয়ত করে। কিন্তু এখানে মিকাত হবে আমি যেই ঘরে, যেই হোটেলে অবস্থান করতেছি, এটাই মিকাত। এই জন্য নিয়তটা ঘরের ভিতর থেকে করে তারপরে বাইরে যেতে হবে। আচ্ছা, আগে নিয়ত করছে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এবার নিয়ত হবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। এই নিয়ত করে এরপরে তালবিয়া শুরু হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার তালবিয়া পড়তে পড়তে আমরা মিনার উদ্দেশ্যে রওনা দিব। এই সময় গাড়ি আগে পরে হতে পারে, রাস্তায় বসে থাকা লাগবে, মানে আমার কষ্টটা শুরু, হজের মূল কষ্টটা শুরু হবে ওই 7 তারিখ রাত্রে থেকে। তো সেদিন একসাথে ধরেন 30 লক্ষ মানুষ মিনে যাবে এক রাত্রিতে। তো সেদিন কষ্টটা তো হবেই, এত মানুষকে গাড়িগুলো নিয়ে যাবে, আনবে, আবার রাস্তায় যানজট হতে পারে। আবার মিনাতে আরো সমস্যা আছে, সেটা হলো যে গাড়িগুলো নিয়ে যায় ওই গাড়িগুলো অনেক সময় আপনার ওই তাঁবুর রোড ভুলে যায়, যে রোডে তাঁবুটা, এত নম্বর তাঁবুটা, সেই রোডটা হয়তো উনি ভুলে গেছে। বলে রোড তো সব একরকম, তাঁবু একরকম, ওই রোড ভুলে গেছে, এবার আরেক রোডে নিয়ে গেছে, সারা রাত মিনায় মিনায় ঘুরতেছে। এরকম হয় অনেকের, আসার পরে শুরু হয়েছে ফজর পর্যন্তই ওই মিনাতে ঘুরতেছে।
আর ওখানে তো একবার যদি ওই রোডে ঢুকতে না পারে তাহলে আবার অনেক দূর ঘুরে আবার পুরো মিনা ঘুরে তারপরে আসতে হবে। তো এইভাবে করে করে সারা রাত চলে যায় গাড়ির মধ্যে, কিন্তু তাবু খুঁজে পাচ্ছে না। তো এরপরে আপনাকে মিনার তাবুতে পৌঁছায় দিল আমাদেরকে। পৌঁছানোর পরে 7 তারিখ রাত্রে ওখানে গিয়ে ওখান থেকে যতগুলো সলাৎ হবে এই রাত্রি থেকে সেই 12 তারিখে পাথর মেরে মক্কায় আসা পর্যন্ত মাঝখানের এই সফরটা পুরাটার নাম হলো সফরুল হজ। এটা হজের সফর, এটা আলাদা সফর। এটা ওই 48 মাইল বা এত দূরে গেলে, 15 দিনের জন্য গেলে, 5 দিনের জন্য গেলে, এইরকম কোনো বিধিবিধান এখানে প্রযোজ্য হবে না। এখানে এই 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই হজের যে সফরটা এটা পুরাটাই কসর। এখানে যতগুলো সলাৎ হবে সবগুলাই কসরের হুকুম প্রযোজ্য হবে। মিনাতে গিয়ে আপনি 8 তারিখে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত মিনাতে আদায় করব আমরা। এই 5 ওয়াক্তের মধ্যে ফজর, মাগরিবের তো কসর নাই, আর বাকি জোহর, আসর, এশা এই 3টা কসর হবে। তবে এখানে আর আরাফাত মুজদালিফায় পার্থক্য হলো এখানে জমা হবে না। জোহরের ওয়াক্তে জোহর, আসর ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা। কিন্তু আরাফাতে হবে জোহর আসর একসাথে, মুজদালিফা হবে মাগরিব এশা একসাথে, কিন্তু এখানে একসাথে হবে না। তাহলে মিনায় আমরা 8 তারিখে যেদিন অবস্থান করব সেদিন মিনার তাবুতে আমরা থাকবো। এখানে আপনার দিনই আলোচনা হবে, তারপরে বাকি সময় আমরা কোরআনে কারীম তেলাওয়াত, জিকির আজকার, ইবাদত বন্দেগী এইভাবে আমরা এই 8 তারিখ এখানে মিনাতে কাটাবো। মিনাতে 8 তারিখ কাটানোর পরে 8 তারিখের দিন রাত্রে এই দিন মিনায় থাকাটা সুন্নাত। 8 তারিখে মিনায় অবস্থান করাটা এটা ওয়াজিব না, এটা হলো সুন্নাত। আচ্ছা, এরপরে ওই দিন রাত্রে 8 তারিখে রাত্রে আমাদেরকে নিয়ে যাবে কোথায়? মিনা, এই আরাফাতে। তো এই দিনও আসার পর থেকে প্রস্তুতি শুরু আরাফাতে যাওয়ার জন্য। তারপরে দেরিও হতে পারে, তাড়াতাড়িও হতে পারে, আমাদেরকে নিয়ে যাবে আরাফাত, আরাফাতের মধ্যে। এই উকুফে আরাফা এটা হলো ফরজ, হজের গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত হলো উকুফে আরাফা। কেউ সবকিছু করছে কিন্তু আরাফাতের ময়দানে উপস্থিত হতে পারে নাই, তাহলে তার হজ হবে না। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াটাই হজ। আল হজ্জ আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার ময়দানে উপস্থিত হওয়াটাই হজ। এই জন্য আপনার অসুস্থ হাজি যারা থাকেন, ওখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন, তাদেরকে বিভিন্ন হসপিটালে আছে, কিন্তু সরকারের নির্দেশ হলো ওই 9 তারিখে যত হসপিটাল আছে মিনাতে, মক্কাতে আর এই এলাকায় যত হাজি হসপিটালে আছে সবাইকে অ্যাম্বুলেন্সে করে হলেও আরাফাতের ময়দানে নিয়ে যাবে। কারণ সে এই দেশ থেকে এত টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে গেছে হজের জন্য, আর আরাফাতে যদি না যায় তো তার হজটাই হবে না। এই জন্য যত সিরিয়াস অসুস্থ হোক তাকে ওই হসপিটাল কর্তৃপক্ষ 9 তারিখে আরাফার ময়দানে উপস্থিত করবে যাতে তার হজটা হয়ে যায়। তো এই দিন 9 তারিখ ফজর থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা থাকবো কোথায়? আরাফাতের ময়দানে। তো আরাফাতের ময়দানে যেখানে তাবু নির্দিষ্ট করা আছে ওই জায়গায় গাড়ি আমাদেরকে পৌঁছায় দিবে। পৌঁছায় দেওয়ার পরে ওখানে থাকবো। ওখানে গিয়ে আপনি সলাতুল ফজর আদায় করলেন, আদায় করে কিছুক্ষণ সকালবেলায় বিশ্রাম নিলেন, ঘুমাইলেন। ঘুমানোর পরে উঠে সম্ভব হলে গোসল করে নেওয়া। আরাফাত দিন গোসল করাটা সুন্নত। গোসল করার পরে আরাফাতের ময়দানে কিছু দিনই আলোচনা হবে, মাসালা মাসাইল করণীয় এগুলো নিয়ে আলোচনা হবে। আর বাকি সময় আপনি দোয়া, জিকির, আজকার এর মধ্যে দিয়ে জোহর পর্যন্ত অপেক্ষা করবেন, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত। মানে এই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত আরাফাতের কোনো গুরুত্ব নেই, কোনো ফজিলত নেই। এটা হলো অন্য সময় যেরকম ওই সময় এরকম। মেইন আরাফার ময়দানের গুরুত্বটা হলো এই জোহরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই টাইমটা হলো আরাফার ময়দানের মূল গুরুত্ব। তো যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন 1 আযান এবং 2 ইকামতের মাধ্যমে সালাতুল যোহর এবং সালাতুল আসর দুইটাই কসর, 2 রাকাত করে আমরা আদায় করব। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখানে কারো ফতোয়া, কারো আমল, কারো কথাবার্তা কার্যকর না। যেখানে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এভাবে করছেন। আরো এখানে স্পষ্ট যে মক্কাবাসী যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন
যে আমরা যারা আহলে মক্কা, মক্কার অধিবাসী, আমরাও কি সালাতে কসর করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, তোমরাও কসর করতে হবে। যেখানে মক্কার সাহাবীদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করার নির্দেশ দিচ্ছেন, সুতরাং আমরা এখানে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের থেকে গেছি, সেখানে যাই কোনো পণ্ডিতি করার ফতোয়া দেওয়ার সুযোগ নেই। সেখানে গিয়ে কসর করতে হবে, কসরই সুন্নাহ। এজন্য সেখানে আমরা দেখবো কত বাংলাদেশের মানুষ যে জোহরের সময় জোহর পড়বে, আসরের সময় আসর পড়বে, তারপরে দেখা যায় এক এক মুফতি সাহেবরা এক এক ফতোয়া দিচ্ছেন। তো আমরা সকল মুফতির সেরা মুফতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুফতি আজম, যিনি মুফতি তৈরি করছেন, সেই মুফতি আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিচ্ছেন, যে আমল করছেন, আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে জোহর আসর একসাথে। আর মসজিদের নামেরা, যে মসজিদটা আছে আরাফাতের ময়দানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন এই মসজিদের নামেরা যে জায়গায়, এই নামেরার পাশে একটা জায়গা আছে ওরনা। ওরনা নামে একটা উপত্যকা আছে এখানে। এই উপত্যকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীকে নিয়ে অবস্থান করেছিলেন। আর খুতবাটা দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের সীমানার বাহিরে গিয়ে। এই জন্য মসজিদে নামেরাটা তৈরি করা হয়েছে আপনার কিছু অংশ আরাফাতের সীমানার বাইরে এই জন্য করা হয়েছে, যেহেতু আরাফার ময়দানের খতিব খুতবাটা দিবেন আরাফার সীমানার বাহিরে গিয়ে। খতিব খুতবা দেন আরাফার সীমানার বাইরে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন আরাফাতের সীমানার বাহিরে গিয়ে। বিদায় হজের ভাষণ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিচ্ছেন আরাফার ময়দানে, সেটা দিচ্ছেন আপনার আরাফার ময়দানের সীমানার বাহিরে গিয়ে। অনেকে আবার দেখবেন আরাফাতের ময়দানে জাবালে রহমত যে পাহাড়টা আছে, পাহাড়ের উপরে উঠে বসে দিচ্ছে। দেখবেন যে পুরো পাহাড়, মানুষ আর মানুষ সব বসে দিচ্ছে, যে সেখানে আরাফাতের ময়দানে মনে করে যে জাবালে রহমত যেহেতু নাম, মনে রহমত সব এই পাহাড়ের উপর দিয়ে আসে, এই জন্য সবাই পাহাড়ের উপরে উঠে বসে আছে। তারপরে দেখবেন অনেকে আর এই জাবালে রহমতের আশেপাশে যাই বসে আছে, ঘোরাফেরা করতেছে। এই জন্য আমরা তাবু থেকে বের হওয়ার দরকার নেই। যদি সম্ভব হয় মসজিদে নামেরার আশেপাশে যদি তাবু হয়, তাহলে আমরা মসজিদে নামেরায় গিয়ে খুতবা শুনতে পারি এবং মসজিদে নামেরার জামাতেও অংশগ্রহণ করতে পারি। আর যদি সম্ভব না হয় তাহলে নিজের তাবুতে বসে আমরা সালাতুল যোহর এবং আসর একসাথে আদায় করে দিব। আদায় করার পরে বাকি যে সময় থাকবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময় ঘুমানোর জন্য বা গল্প করার জন্য না, যে জোহর আসর আদায় হয়ে গেছে আর কোনো কাজ নাই, এবার বসে বসে গল্প করি বা ঘুমাই। অনেকে ঘুমায়, অনেকে দেখে যে জোহর আসর আদায় করে কাজ শেষ, বাস ঘুমাই রয়েছে। আবার অনেকে আছে ৪-৫ জন বসে বসে গল্প করতেছে। অনেকে আছে মনে করতেছে মেলায় এসছি, একটু আরাফাতের ময়দান ঘুরি গাড়ি দেখে আসি, ঘুরতেছে, রাস্তা রাস্তায় ঘুরতেছে, আরাফাতের ময়দান দেখতেছে লক্ষ লক্ষ বার। এখানে আরাফাতের ময়দান দেখতে আমরা যাই নাই, এখানে আমরা আরাফাতের ময়দানে ইবাদতের উদ্দেশ্যে গেছি, ফরজ আদায় করার জন্য গেছি। সুতরাং এখানে ঘুরে ঘুরে দেখার কিছু নাই। আরাফাতের ময়দান একটা ময়দান, এখানে কিছুই না। এখানে একসময় গাছ ছিল না, এখন গাছপালা আছে কিছু, বাস, এর বাইরে আর কিছুই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, এই জায়গায় এখানে অবস্থান করতে হবে এবং এই সময়টা দোয়া কবুলের সময়, এবং দোয়ার মাঝখানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, এই জন্যই আসরকে আগায় নেওয়া হয়েছে, যাতে পুরো সময় সূর্যাস্ত পর্যন্ত দোয়া করা যায়। এই জন্য বাকি সময়টা আমরা দোয়ার মাধ্যমে কাটানোর চেষ্টা করব সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এরপরে সূর্য অস্ত যাবে, সুন্নত হলো আরাফাতের ময়দান থেকে সর্বপ্রথম বের হবে আমিরুল হজ, খতিবে আরাফা, যিনি আরাফার ময়দানের খতিব, উনি সবার আগে বের হবে। ওনার আগে যদি কেউ বের হয়ে যায় তাহলে এটা হবে সুন্নতের খেলাফ। এই জন্য মেইন রাস্তা যেটা, আরাফাতের ময়দান থেকে বের হওয়ার যে মূল রাস্তাটা, এটা পুলিশ বন্ধ করে রাখে। সূর্যাস্ত যাওয়ার পরেও কিন্তু এটা ছাড়ে না। সূর্যাস্ত যাওয়ার পরে প্রথম আরাফার ময়দানের খতিব বের হবে, তারপরে আপনার যিনি আমিরুল হজ মানে সৌদি বাদশাহ, উনি হলেন আমিরুল হজ, আমিরে হজ বের হবেন। তারপরে আমিরে হজের সাথে সম্পৃক্ত যারা আছেন ব্যবস্থাপনা, তারা বের হবেন। তারপরে গিয়ে অন্যান্য মুসল্লিরা
আরাফাতের ময়দান থেকে বের হবে। তাহলে বোঝা যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেও বের হওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে তারপরে আরাফাতের ময়দান থেকে বের হইতে হবে। 10-15 মিনিট সূর্য অস্ত যাওয়ার পরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরপরে আপনার হেঁটে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তো আমরা চেষ্টা করব হেঁটে আসার। যারা মোটামুটি শারীরিকভাবে একটু সুস্থ আছেন, মনে করেন যে ওখানে গেলে তো ডায়াবেটিস, প্রেশার সব ভালো হয়ে যায় ইনশাল্লাহ। আপনি বেশি বেশি তাওয়াফ করবেন, দেখবেন যে ডায়াবেটিসও চলে গেছে, প্রেশারও চলে গেছে, আলহামদুলিল্লাহ। আর সেটা তো আল্লাহ রহমতের জায়গা, আল্লাহ পাকে আপনি সুস্থ করে দেন। তো সুতরাং ওখানে যারা আমরা হাঁটতে পারবো তারা আরাফাতের ময়দান থেকে হেঁটে মুজদালিফা চলে আসবো। আমি ঘড়ি ধরে দেখছি যে আমি আলহামদুলিল্লাহ 3 বার গেছি হজে, তো 3 বারেই হেঁটে আসছি আরাফাত থেকে মুজদালিফা। 3 বারেই আমার সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এরকম, আরাফাতের ময়দান থেকে হেঁটে মুজদালিফা। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে স্বাভাবিক হাঁটলে তো 1 ঘন্টা লাগবেও না, আরো কমে চলে আসা যায়। তো এত মানুষের কারণে আপনার হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা। আমি 2 বার হেঁটে এসে ওই মুজদালিফায় যে মসজিদটা, ওই মসজিদের নাম হলো মসজিদে মাশআরুল হারাম। মাশআরুল হারামে মাগরিব এশার জামাত পাইছি হেঁটে এসে। মানে ওই যিনি এখানে ইমামতি করবেন উনিও আরাফাতের ময়দান থেকে আসতেন, এসে জামাত শুরু করছেন ইমাম মুয়াজ্জিন। ওই দিন কিন্তু এখানে ইমামতি করেন মক্কার ইমামেরা, কাবার ইমাম যারা, এদের নির্দিষ্ট করা আছে এরা মিনার মসজিদে খায়েফে কারা কারা কোন ওয়াক্তে ইমামতি করবে। ওই সময় কিন্তু ইমামেরা সবাই হজ করতে যান 2-1 জন ছাড়া। তো যারা হজ করতে যাবেন এদের মধ্যে দায়িত্ব দেওয়া হয় যে মসজিদে খায়েফে কারা কারা ইমামতি করবে, মাশআরুল হারামে কে মাগরিব এশা পড়াইবো, কে ফজর পড়াইবো, এগুলোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তো ওই ইমাম মানে হেঁটে আসতেন বা গাড়িতে আসতেন, উনি এসে জামাত শুরু করছেন, আমরা হেঁটে এসে জামাত পাইছি। কিন্তু যারা গাড়িতে আসবে তারা কিন্তু এই জামাত পাবে না, তারা এত আগে কেউ পৌঁছতে পারবে না, তারা আরো অনেক পরে হলো। আর হেঁটে আসলে আর একটা সুবিধা হলো আপনি মসজিদে মাশআরুল হারামের আশেপাশে থাকতে পারবেন। এই মাশআরুল হারামের আশেপাশে থাকাটা হলো সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই মাশআরুল হারামের এই জায়গায় সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছিলেন। এই জায়গাটা প্রথম দিকে আসলে পাওয়া যাবে, পরে আসলে আর আপনি আশেপাশে জায়গা পাবেন না, তখন অনেক দূরে জায়গা পাবেন। হ্যাঁ, তো এই জন্য যারা হেঁটে আসতে পারে, মুজদালিফারও সীমানা আছে, চারিদিকে সীমানা। জি, মুজদালিফায় নির্দিষ্ট কোনো তাঁবু নেই, যে যেখানে পারে সেখানে শুয়ে যাবে, কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই। তো এখানে সুবিধা হলো আগে আসলে বা হেঁটে আসলে আপনি মসজিদে মাশআরুল হারামের আশেপাশে থাকতে পারবেন। আচ্ছা, এরপরে ওখানে আপনি মাগরিব এশা আদায় করবেন, কসর আর বিতির আদায় করবেন। অন্য কোনো সুন্নত নফল আরাফাতের ময়দানেও আদায় করা যাবে না, মুজদালিফায়ও আদায় করা যাবে না, শুধু বিতির আর ফজরের সুন্নত। এরপরে এখানে আপনার মাগরিব এশা আদায় করে আরাফাতের মুজদালিফাতে ঘুমায় যাবেন। খোলা ময়দান, মানে কোনো কিছু নাই। এই জন্য আরাফাত মুজদালিফে শোয়ার জন্যই একটা বেডশিট বা কিছু একটা নিয়ে যেতে হয়, যে এখানে নিচে কিছুই নেই, এজন্য একটা বিছাইলেন, বিছাইবার শুয়ে গেলেন। এখানে ফজর পর্যন্ত, ফজরে একটু আগে উঠে যাবেন, আগে উঠে পাথর সংগ্রহ করে নেবেন। এই যেখানে মসজিদে মাশআরুল হারাম তার আশেপাশে বা যেখানে শুয়েছেন তার নিচে দেখবেন যে পাথর আর পাথর, আশেপাশে অনেক পাথর। মানে এই পাথরগুলোকে এখান থেকে নিয়ে ওখানে ছড়াই রাখা হয় পুরো মুজদালিফার মধ্যে। মানে গত বছর যে পাথর নিক্ষেপ করা হয়েছে, এই পাথরগুলোকে কিছু পাথর নিয়ে ওই মুজদালিফার পুরা ময়দানে ছড়াই রাখা হয়েছে। জানো যে এই বছর হাজিরা গেলে এখান থেকে পাথর সংগ্রহ করবে, এই জন্য এই পাথরগুলো ওখানে আছে। ওখান থেকে আপনি পাথর নিয়ে নিলেন, পাথর নিয়ে সালাতুল ফজর সুন্নাত আদায় করলেন। আর যদি মসজিদে মাশআরুল হারামের আশেপাশে থাকেন তো ওখানেই ওই মাশআরুল হারামের জামাত দেখতে পারবেন। এরপরে ফজরের সালাত আদায় শেষে বাইতুল্লাহ অভিমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ মুজদালিফা দোয়া করবেন। দোয়া শেষ, এরপরে সূর্য উদয়ের আগে রওনা দিবেন মিনার উদ্দেশ্যে। এইটা আবার গাড়ি দিয়ে আসার কোনো রাস্তা নেই, বাস এখান থেকে সবাই হাঁটতে বাধ্য। এখানে আসে আর কোনো গাড়ি পাবেন না, সরকারি গাড়িও পাবেন না, বেসরকারি গাড়িও পাবেন না।
এখান থেকে এবার যত অসুস্থ হন যাই হন এই মুজদালিফা থেকে হেঁটে হেঁটে যাইতে হবে। মুজদালিফা থেকে অল্প, মানে মুজদালিফার সীমানা শেষ, মিনার সীমানা শুরু, একটার সাথে একটা লাগানো, শুধু মাঝখানের দূরত্বটা এমনি দুইটা একসাথে লাগানো। বরং মিনার কিছু তাবু মুজদালিফার ভিতরে দেওয়া আছে। যাওয়ার সময় একটা জায়গা পড়বে বতনে মুহাসসার, অল্প একটু জায়গা। এই জায়গাটার মধ্যে ওই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেই আব্রাহা যে আল্লাহর ঘর ধ্বংস করতে আসছিল, এই জায়গাটার মধ্যে গজব নাযিল হয়েছিল। সেই ঝাঁকে ঝাঁকে পাখি এসে পাথর নিক্ষেপ করছিল, এটার নাম বতনে মুহাসসার। এই জায়গাটা খুব দ্রুত গতিতে চলে যেতে হবে। এই জায়গাটা আস্তে আস্তে যাওয়া যাবে না, দ্রুত গতিতে অতিক্রম করতে হবে। অতিক্রম করে আপনি হেঁটে হেঁটে মিনায় ঢুকলেন। মিনা থেকে সোজা এখানে এক রাস্তা আপনি চলে যাবেন জামারা। 10 তারিখ সকালবেলা জামারায় গিয়ে একবারে সোজা রাস্তা দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ যাইতেছে। আচ্ছা, মুজদালিফা থেকে যারা অসুস্থ তারা রাত 12টার পরে রওনা দিয়ে দিতে পারবে। মাযুর যারা অসুস্থ একেবারে তাদের জন্য এখানে ওজর আছে। তারা রাত 12টা পর্যন্ত মুজদালিফা থেকে 12টার পরে তারা মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারবে। আর যারা সুস্থ তারা ফজরের আগে রওনা দিতে পারবে না। ফজর আদায় করে তারপরে কিছুক্ষণ দোয়া করে তারপরে রওনা দিতে হবে। আর ওখানে পাথর নিক্ষেপ করতে হবে যাদের ওজর আছে, যারা অসুস্থ তারা ওই রাত 12টার পর থেকে পাথর মারতে পারবে। আর যারা সুস্থ তারা সূর্য ওঠার পর থেকে শুরু করবে, সূর্য উদয়ের পরে। ওখানে গিয়ে একটা জামারা পাথর মারতে হবে, সেটার নাম জামরায়ে আকাবা। মানে প্রথম দুটা বাদ দিয়ে এদিক থেকে গেলে মুজদালিফা থেকে যখন আমরা যাবো মসজিদে খায়েফের দিক থেকে, তখন প্রথমটা দ্বিতীয়টা বাদ দিয়ে লাস্ট একটা তৃতীয়টা, ওইটাতে 7টা পাথর। পাথরগুলো কিভাবে মারতে হবে আপনাদেরকে দেখানো হয়েছে, যে বাম হাতে লইবেন, লই এখান থেকে একটা নিবেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার, ওই ওয়ালটাকে লক্ষ্য করে মারতে হবে। তারপরে আরেকটা নিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে মারতে হবে, বেশি জোরে না, মানে এমন ভাবে যাতে ওই ওয়ালের মধ্যে পড়ে। তবে হাউজের বাহিরে যদি পড়ে যায় সেটা বাতিল। হাউজের ভিতরে থাকলো না, এমন জোরে মারছেন এইখানে লাগে আবার ওদিকে চলে গেছে, তাহলে আপনি আরেকটা মারতে হবে। এটা হাউজের ভিতরে থাকতে হবে, হাউজের বাইরে যাবে না। ওখানে এরিয়া দেওয়া আছে, ওই লম্বা করাই আছে, এই লম্বার মধ্যে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন, পাথর মারতে গেলে প্রথম দিকে গিয়ে দেখবেন যে খুব ভিড়, মানুষ আর মানুষ, মনে হচ্ছে যে আপনি পাথরে মারতে পারবেন না। কিন্তু এই প্রথম দিকে পাথর না মেরে সোজা সামনে চলে যাবেন, সামনের দিকে চলে যাবেন। সামনে গেলে দেখবেন যে পুরা খালি, কেউ নাই, একটা লোক নাই। মানে সবাই আসি প্রথমে মারা শুরু করে দিচ্ছে, কিন্তু সামনের দিকে সব খালি। আপনি সামনে দিয়ে গেলে দেখবেন যে একবারে পাথরের জামারার সাথে দাঁড়ায় দাঁড়ায় আপনি মারতে পারতেছেন আরামে, কেউ কোনো ঝামেলাও নাই, ভিড়ও নাই, কিছুই নেই। কিন্তু এখান থেকে মনে হচ্ছে যে আজকে আপনি পাথরে মারতে পারবেন না, এমন মানুষ, এমন ভিড়, এমন অবস্থা, মানে সবাই আবেগে পড়ি, কতক্ষণে মারি ফেলবো, সবাই আসি আর দেরি করতে রাজি না, সামনের দিকে কেউ যাচ্ছে না, সবাই এখানে। এই জন্য এখানে আমরা সামনের দিকে গিয়ে ওখানে পাথর মারবেন 7টা মেরে। এরপরের কাজ হলো 10 তারিখে 1 নম্বর কাজ পাথর মারলেন, 2 নম্বর কাজ হলো কোরবানি, হাদি। হাদি যদি আপনি সরকারি তহবিলে জমা দিয়ে দেন তাহলে আপনার জন্য কোনো টাইম টেবিল নেই, কোনো অপেক্ষা করা লাগবে না যে কখন আপনার পশু কোরবানি হইতেছে না হইতেছে। তারা যতক্ষণে মনে চায় ততক্ষণে করবে, কোনো অসুবিধা নেই। আপনি মাথা মুন্ডন করে ফেলবেন এরপরে, পাথর মারার পরে। আর যদি আমাদের হয়তো কয়েকজনে মিলে আমরা একসাথে কোরবানি দিলাম, ওইটা সহজ, ইচ্ছা করলে দেওয়া যায় ওখানে মিনাতে। আমি একবার তো ওট কোরবানি দিচ্ছি সবাইকে নিয়ে, 7 জন 7 জন করে, 7 জনে মিলে একটা ওট, 7 জনে মিলে একটা ওট, 3500 3400 3500 রিয়ালে আপনার ওট তখন পাওয়া যেত। এখন হয়তো দাম আর একটু বেশি হতে পারে। তারপরে আপনার ইচ্ছা করলে এরকম মিলেমিশে দেওয়া যায়, আবার ইচ্ছা করলে আপনি সরকারি ইয়াতে জমাও দিয়ে দিতে পারেন। যদি নিজেরা কোরবানি করেন তাহলে অপেক্ষা করতে হবে, তাহলে কোরবানিটা করে তারপরে মাথা মুন্ডন করবেন। আর সরকারি ফান্ডে জমা দিলে বা আমাদের যদি মুআল্লিমেরা গাইডেরা যদি দায়িত্ব নেন যে আপনাদের সবাই আমরা কোরবানি করব, তাহলে
ওনাদের থেকে জানতে হবে যে আমাদের কোরবানিটা হয়েছে কিনা। ওনারা জানাবে যে হ্যাঁ আপনাদের কোরবানি হয়ে গেছে, বাস এরপরে আমরা মাথা মুন্ডন করে ফেলবো। আর যতক্ষণ হবে না তখন আমরা অপেক্ষা করব। এটা হলো মানে অবস্থার উপরে নির্ভর করে। তো এরপরে আপনি হাদি করলেন 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো মাথা হলক করলেন। আমরা এর আগে বলছি যদি সময় কম থাকে, মানে মাঝখানে সময় বেশি নাই, 8-10 দিন আছে, তাহলে প্রথমবার কসর করবেন, দ্বিতীয়বার হলক করবেন। কারণ প্রথমবারে মাথা মুন্ডন করে ফেললে তা 8-10 দিন পরে আপনি কি করবেন, তখন তো চুল গজাবেই না। এই জন্য প্রথমবার কেটে ফেলবেন, দ্বিতীয়বার মুন্ডন করবেন। বাস 10 তারিখে 3টা কাজ শেষ। চতুর্থ কাজ হলো মক্কা মুকাররমা চলে আসবেন। তখন গাড়ি পাওয়া যায়, ভাড়া বেশি। আপনি মিনা থেকে পাথর মারার পরে গাড়ি কিছু পাওয়া যাবে, কিন্তু মুআল্লামের গাড়িতে আনবেন না, আপনার নিজের গাড়িতে আসতে হবে, নিজে টাকা দিয়ে আসতে হবে। টাকাটা অনেক গুণ বেশি ভাড়া নিবে। এক একজন 50 রিয়াল, 60 রিয়াল, 100 রিয়ালও নিতে পারে মক্কায় আসার জন্য। অথচ জায়গা 5 রিয়ালও ভাড়া না, মানে এরকম জায়গা ওই দিন অনেক টাকা নিবে। আর আপনি ইচ্ছা করলে হাঁটিয়ে চলে আসতে পারবেন। মক্কা মুকাররমা এসে তাওয়াফ করবেন আর সাই করবেন। কিছু মানুষ দেখবেন মিনা যাওয়ার আগে সাই করতেছে। কি ব্যাপার ভাই, সাই করতেছেন কেন? পরে অনেক ঝামেলা, আগে করে নিতেছি এই জন্য। মানে হজের আগে সাই করে ফেলতেছে। মানে তাদেরকে কেউ বুঝাইছে যে পরে তুমি যদি আগে করে ফেলো পরে আর সাই করা লাগবে না। এটা হলে হজে হবে না। কারণ সাই হানাফি মাযহাবে ওয়াজিব, অন্য 3 মাযহাবে, অন্য অধিকাংশ ফকিহদের মত হলো সাইটা ফরজ, হজের একটা ফরজ। আপনার ফরজে যদি না হয় তাহলে তো আপনার হজে হবে না। আর ওয়াক্ত এবার আগে যেমন নামাজ হবে না, তো আপনার সাইর ওয়াক্ত হইতে হবে, তাই তো ওয়াক্তই হয়নি। যদি মনে করেন যে শুক্রবারে অনেক ভিড়, মসজিদে যাওয়া যায় না, আগে জুমার নামাজটা বৃহস্পতিবারে পড়ে ফেলি, তাহলে কি জুমার নামাজ হবে নাকি? তো সাইর এখনো টাইমে আসে নাই, আগের দিন আগে 5-6 দিন আগে সাই করে চলে যায়। এরকম মানুষও পাইবেন বাংলাদেশে, দেখবেন অনেকে সাই করে চলে গেছে। এই মাসালাটা আসছে যারা হজ্জে কারান করবে, যারা হজ্জে ইফরাদ করবে, তারা যদি প্রথমবার সাই করে তাওয়াফের সাথে, তাদের দ্বিতীয়বার সাই করা লাগে না। এটা হলো যারা হজ্জে ইফরাদ বা হজ্জে কারান করবে, তারা একবার সাই করলে হয়, 2বার করা লাগে না। কিন্তু যারা হজ্জে তামাত্তু করবে তারা 2বারেই সাই করতে হবে, 2বারেই তাদের জন্য ফরজ, 2বারই করা লাগবে। তো ওইটা যে শুনছে যে ওই সাই একবার করলে হয়, এজন্য আগে ভাগে করে চলে যাচ্ছে, কিন্তু তার হজ তো হজ্জে তামাত্তু। এই জন্য হজ্জে তামাত্তু হলে 2বারেই সাই করতে হবে। জি, ওমরার সময় একবার, হজের সময় একবার। তাহলে 10 তারিখে 5টা কাজ, এই 5টা কাজ একসাথে করতে পারলে, একই দিনে করতে পারলে অনেক ফজিলত, এটা সুন্নাহ। কিন্তু কেউ একদিনে পারলো না, 1টা-2টা করছে, বাকিগুলো পারে না। তবে খেয়াল রাখতে হবে একটা কাজ 10 তারিখে করতেই হবে, সেটা হলো পাথর নিক্ষেপ। বাকি 4টা আপনি আরো আগে পরে করার, এরপরে করার সুযোগ আছে। কোরবানি আপনি 10 তারিখে করতে পারেন নাই, তা কোরবানি এর পরের দিনও করতে পারবেন, হাদি আপনি এর পরের দিনও করতে পারবেন, ওইটা বলতেছি। তারপরে আপনি মাথা মুন্ডন ওই দিন করতে পারেন নাই, পরের দিনও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি তাওয়াফ সাই করতে পারেন না, যার হানাফি মাযহাবে বলছে 12 তারিখ পর্যন্ত, অন্যরা বলছে যে পুরা মাস, জিলহজ মাস পুরাটাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনি এইগুলা পিছানোর সুযোগ আছে, কিন্তু শুধু মাথা মুন্ডনটা, এই পাথর নিক্ষেপটা পিছানোর সুযোগ নেই। আচ্ছা, এই 5টা কাজকে বাই সিরিয়াল করতে হবে না সিরিয়াল এলোমেলো হলে অসুবিধা হবে কিনা? হানাফি মাযহাবের মত হলো এটা বাই সিরিয়াল করতে হবে, এটার কোনো এলোমেলো করা যাবে না। কিন্তু সহিহ হাদিসে স্পষ্টভাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ সকালে, কোরবানির দিন সকালে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে একটা খুতবা দিতেন, ভাষণ দিতেন। দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করতেন। পাথর নিক্ষেপ করার পরে কোরবানি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি জবাই করতেন 100টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হতে 100টা ওট আপনার হাদি হিসাবে জবাই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 63টা নিজে জবাই করতেন, আর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে জবাই করাইছেন, নিজে আর পাচ্ছেন না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে করাইছেন। তো এই কোরবানি শেষ হচ্ছে, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করতেন। মাথা মুন্ডনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা আসতেন, তাওয়াফ করতেন, সাই করতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে
সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের কার কি প্রশ্ন আছে জিজ্ঞাসা করো। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন। তখন সাহাবায়ে কেরাম এসে এসে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যদি যে তাওয়াফের আগে যদি আমার এই ছাই হয়ে যায়, মানে 5 নম্বরটা 4 নম্বরে হয়ে গেছে, 4 নম্বরটা 5 নম্বর হয়ে গেছে, তাহলে আমার কি সমস্যা, কোনো সমস্যা হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইফআল ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই, তোমার হজ হয়ে যাবে। তারপরে একজন আসে বলছে, আগে ফাতর মারার আগে আমি কোরবানি করে ফেলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইফআল ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। একজন আসে বলছে, আমি তো কোরবানির আগে মাথা মুন্ডন করে ফেলছি, কোনো অসুবিধা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইফআল ওয়ালা হারাজ, যাও, কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ যত রকমের সমস্যা নিয়ে আসছে এই 5টার উলট পালট, সবগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই, আগে পরে হইলে একটা আগে একটা পরে একটা, ইয়াতে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন ইফআল ওয়ালা হারাজ। এটাই হলো সহিহ মত, যে এগুলা আগে পরে হইলে কোনো অসুবিধা নেই। বাস এই 5টা কাজ শেষ, এরপরে আপনি আবার চলে যাবেন মিনায়। ওই আগের দিন মিনায় গিয়ে দেখছেন যে অনেক ভিড়, অনেক মানুষ, অনেক ঝামেলা। এই দিন মিনে যা দেখবেন যে ফাঁকা, মানুষ অনেক কমে গেছে। কারণ আমাদের বাংলাদেশি মুআল্লিমেরা এই ফতোয়া দেন যে মিনায় পরের 2 দিন থাকা সুন্নত, থাকলে থাকলে, না থাকলে অসুবিধা নেই। তখন আর কেউ যায় না, সবাই মক্কায় হোটেলে শুয়ে থাকে। এখন সৌদি সরকার নিয়ম করছে যে ওই 2 দিনও সৌদি মুআল্লিম খাবার দাবারের ব্যবস্থা করবে। আগে সবাই বলতেছে ওখানে খাবার পাওয়া যায় না, সমস্যা হয়, এই জন্য থাকতে পারে না। এখন ওখানে বাধ্যতামূলক, মানে ওই মুআল্লিমই খাবারের ব্যবস্থা করবে। এখন খাবারের কোনো অসুবিধা হবে না। ওই 2 দিনও আমরা প্রথম যখন ছিলাম তখন খাবার দাবার ছিল না, খাবারে অনেক কষ্ট হতো ওখানে থাকাটা, কিন্তু এখন ওই ধরনের কোনো সমস্যা নাই। ওই 2 দিন থাকাটাও ওয়াজিব। আল্লাহ পাক সূরা আল বাকারার 203 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলেছে তোমরা নির্দিষ্ট দিনগুলোতে, আইয়ামে তাশরিকের দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করো। আর কেউ যদি 2 দিনে চলে আসতে চাও তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই। আর দেরি করতে চাও তাও অসুবিধা নেই। আল্লাহ পাক 2 দিনের কথা স্পষ্ট বলে দিয়েছেন, তাহলে 2 দিনের আগে আসা যাবে না। এজন্য 11 তারিখ 12 তারিখ এই 2 দিনের রাত্রি মাবিত, মানে দিনের বেলা আপনি থাকেন আর না থাকেন অসুবিধা নেই, দিনের বেলা থাকাটা সুন্নত, কিন্তু রাত্রি বেলাটা ওখানে উদযাপন করতে হবে। রাত্রির মিনিমাম অর্ধরাত্রি, মানে আপনি রাত 10টা 11টার মধ্যে আপনি চলে যেতে হবে মিনা, যেখানেই থাকেন, যাই রাতটা আপনি মিনা অবস্থান করবেন। এই মিনা অবস্থান করাটা ওয়াজিব। এই জন্য এরপরে 11 তারিখ 12 তারিখ থাকলেন। এই 2 দিনের কাজ হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে আপনি জামারা, 3 জামারা 7টা করে 21টা পাথর নিক্ষেপ করবেন, 11 তারিখেও 12 তারিখেও। অনেকে কি করে 12 তারিখের দিন তো চলে আসবে মক্কায়, তো সকালবেলা পাথর মারি চলে আসে, আর বিকাল পর্যন্ত অপেক্ষা করে না। কিন্তু পাথর নিক্ষেপ করতে হবে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে। আগে পাথর নিক্ষেপ করলে ওজন না থাকলে তার পাথর নিক্ষেপে হবে না, বরং ওজনের কারণে এটাকে পিছানো যাবে, ওজনের কারণে আগানো যাবে না। অর্থাৎ কোনো অসুস্থ মানুষ সে মনে করতেছে যে জোহরের পরে তো লক্ষ লক্ষ মানুষ শুরু করবে, আমি কি করব। এটার জন্য উনি আগে করতে পারবে না, বরং উনি মাগরিবের পরে রাত্রেও করতে পারবে, কিন্তু আগায় আনতে পারবে না ওজনের কারণে। এইভাবে আপনি 12 তারিখে সূর্য অস্তের আগে পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসবেন, বা হজের মূল কার্যক্রম শেষ। আর একটা কাজ বাকি থাকবে, যেদিন আপনি মিনাতে ত্যাগ করবেন সেদিন বিদায়ী তাওয়াফ করবেন। এই যেদিন মক্কা ত্যাগ করবেন, দেশে চলে আসবেন বা মদিনা যাবেন, সেদিন সর্বশেষ কাজ হবে মক্কার বিদায়ী তাওয়াফ, এবং আল্লাহর ঘরের সাথে আমার সর্বশেষ সাক্ষাৎ। এজন্য বিদায়ী তাওয়াফের পরে আপনি ইচ্ছা করে মার্কেটে যাবেন না, কোথাও যাবেন না। মার্কেটে গেলে আপনার শেষ সাক্ষাৎ হলো মার্কেটের সাথে, আল্লাহর ঘরের সাথে হবে না। আপনার শেষ সাক্ষাৎটা হবে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে বিদায়ী তাওয়াফ করার পরে আপনি আর হোটেল ছাড়া আর কোথাও যাবেন না। আপনি এরপরে মদিনা যান অথবা দেশে আসেন, যেদিকে রওনা দিবেন ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসবেন। এর মধ্যে আপনি বিদায়ী তাওয়াফ করে ফেলছেন, হয়তো আপনার সকালবেলা রওনা দেওয়ার কথা সকাল 8টায়, কিন্তু গাড়ি আসতে আসতে আপনার দুপুর 1টা বাজে গেছে,
এই যে 12টার সময় যে আজান দিচ্ছে জোহরের, তাহলে কি আর নামাজ পড়তেও যাবেন না? অনেকে মনে করে যে একবার তো বিদায় তাওয়াফ করে চলে আসছে, আর মনে হয় আল্লাহর করে যাওয়া যাবে না। কিন্তু যতবার সালাতের ওয়াক্ত হবে আপনি যাই সালাত আদায় করে আসবেন। বিদায় তাওয়াফ করে ফেললে কোনো অসুবিধা নেই, সালাতের জন্য আপনি যাবেন। কিন্তু দ্বিতীয়বার সালাতের জন্য গেছেন বলে আবার তাওয়াফ করা লাগবে না। তাওয়াফ একবার করে ফেলছেন নির্দিষ্ট সময়ের আলোকে, এরপর আর তাওয়াফ লাগবে না, কিন্তু সালাতের জন্য যাওয়া যাবে। এই হলো মোটামুটি আপনার হজ্জে বাইতুল্লাহর কার্যক্রম। তো আমরা এবার এই হজের কার্যক্রমের উপরে আমরা প্রশ্ন শুনবো, প্রশ্নোত্তর করবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন জানতে চেয়েছেন, হজ জীবনে একবার ফরজ, উমরা জীবনে একবার ফরজ। আমি তামাত্তু হজ করেছি, এখন কি আমাকে আবার ফরজ উমরা করতে হবে? হজ জীবনে একবার ফরজ, এটা নিয়ে কোনো একতলাপ নেই। কিন্তু উমরা একবার ফরজ কিনা এটা নিয়ে আহলুল ইলমদের মধ্যে একতলাপ আছে। হানাফি এবং মালিকি মাযহাবে এটা সুন্নাত উমরা করা। আর ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা বলছেন যে উমরাও ফরজ। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পরিপূর্ণ করো। দুইটাকে আল্লাহ পাক একসাথে একই নির্দেশ দিয়ে বলছেন। তাহলে হজ যদি ফরজ হয় উমরাও ফরজ, এই দলিল দিয়েছেন এবং দলিলটা গ্রহণযোগ্য। এজন্য যার সামর্থ্য আছে তিনি একবার হজ করবেন, একবার উমরা করবেন। তো তামাত্তু হজ করলে উমরা হবে না, উমরা আরেকবার গিয়ে সেপারেট গিয়ে শুধু উমরার উদ্দেশ্য সফর করে আপনি উমরা করতে হবে। ওই হজের মধ্যে যে উমরা করা হয়েছে এটা হজের উমরা, এটা আলাদা উমরা না। জি, এবার তখন আসলে উমরা হবে, মানে ওইটা আপনার নফল উমরা, ওইটা ফরজ উমরা হবে না। কারণ ফরজ উমরার জন্য আপনি হজ যেমন এখান থেকে নিয়ত করে আপনি হজের উদ্দেশ্যে গেছেন বাড়ি থেকে, ঠিক ওই সফরটাও হবে আপনি উমরার সফর। ওই সফরটা উমরা করছেন কিন্তু সফরটা ছিল হজের সফর, কিন্তু আরেকটা উমরার সফরে গিয়ে আলাদাভাবে করতে হবে ফরজিয়ত আদায়ের জন্য। ওইটা নফল উমরা হবে, যেটা আপনি সাইফ থেকে বা মদিনা থেকে এসে করলেন, ওইটার দ্বারা আপনার ফরজ উমরা আদায় হবে না। জি, কোনো অসুবিধা নেই। তাওয়াফ এবং সাই দুটার মাঝখানে যদি আপনি বিরতি দেন বা ঘুমান, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। দেখা গেল যে একটা ক্লান্তি লাগতেছে বা সমস্যা লাগতেছে, আপনি তাওয়াফের পরে হোটেলে এসে ঘুমাইলেন, আবার গিয়ে সাই করলেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনি 10 তারিখে তাওয়াফ করছেন, ওই দিন খারাপ লাগতেছে আর করলেন না সাই, পরের দিন সাই করছেন, তাও কোনো অসুবিধা নেই। তবে ইচ্ছা করে বেশি মানে দীর্ঘায়িত করা যাবে না, ওজনের কারণে, অসুস্থতার কারণে। জি জি, উমরা জি জি, যে উমরাটা করছেন এটা হজ্জে তামাত্তুর অংশ, এটা হজের একটা পার্ট, এটা আলাদা উমরা না, এটা হজ। যেহেতু আপনি মক্কাতে থাকবেন, এই জন্য উমরাটা না করে আপনি থাকতে পারবেন না, এই জন্য উমরাটা করছেন, তারপরে হজের সময় হজ করবেন। এটা হজেরই একটা অংশ, এটা আলাদা কোনো উমরা না। তারা হয়তো মদিনা থেকে এসে প্রথমে উমরা করবেন, তারপরে আপনার এই হালাল হয়ে যাবেন, তারপরে আবার হজের সময় হজ করবেন। একই রকম, জি, সেম একই রকম। জি জি, যদি ওজব থাকে যে হাঁটতে পারেন না বা হাঁটতে গেলে উনি অসুস্থ হয়ে যেতে পারেন, মাঝখানে আর পারবেন না, তাহলে তিনি হুইল চেয়ারে করতে পারবেন। হুইল চেয়ার আপনি এখান থেকেও নিয়ে যেতে পারবেন, আবার ওখানে সব সময় পাওয়া যায়, সব সময় ব্যবস্থা আছে, 24 ঘন্টায় ব্যবস্থা আছে। ওইটা না, ওইটার মধ্যে হুইল চেয়ার ইউজ করা যাবে, জি। তবে ওখানে ভাড়া পাওয়া যাবে না, মানে নিজেরা নিয়ে যেতে হবে। নিজেরা নিয়ে গেলে আপনি মুজদালিফা থেকে মিনায় হুইল চেয়ারে করে নিয়ে আসতে পারবেন। রোডটা ভালো রাস্তা,
ওই রাস্তা দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। তো সুবিধা হলো এখান থেকে হুইল চেয়ার নিয়ে যাওয়া যাদের জন্য লাগে, কারণ ওখানে হজের সময় অনেক টাকা নিবে। নর্মালি 200 রিয়াল 250 রিয়াল নেয় এই আপনার তাওয়াফ এবং সাই। আগের বার দেখছি 200, এবার দেখছি 250, যে তাওয়াফ এবং সাই দুইটা মিলে ওরা করাই দিবে সবকিছু আপনার এই 250 রিয়াল। আর ওই সময় হজের সময় দেখা যাবে যে এটা আরো অনেক বেড়ে যাবে, কারণ ওই সময় চাহিদা বেশি। এই জন্য নিজেরা চেয়ার নিয়ে গেলে যে সময় মনে চায় তাওয়াফ করতে পারবে, সাই করতে পারবে। আর অসুস্থ রোগীর সাথে যিনি হুইল চেয়ার চালাবেন উনিও অসুস্থর হুকুম প্রযোজ্য হবে। কথাটা বুঝতে পারছেন? মানে যেমন মুজদালিফা থেকে অসুস্থ রোগীর রাত 12টার পরে বের হয়ে যেতে পারবেন, ওই সুস্থ জনও বের হয়ে যেতে পারবে, কারণ উনি বের না হলে তাকে নিবে কিভাবে। তারপরে অসুস্থ রোগী যেমন সূর্য ওঠার আগে পাথর নিক্ষেপ করতে পারবে, উনিও পারবে। মানে যিনি অসুস্থ রোগীকে পরিচালনা করবেন তার জন্য অসুস্থ রোগীর হুকুম সব প্রযোজ্য হবে, উনিও সাথে সাথে করতে পারবেন। আর অসুস্থ হুইল চেয়ারের আপনি কাউকে যদি তাওয়াফ করান আপনার নিজের তাওয়াফও হয়ে যাবে। মানে একজনকে তাওয়াফ করাইতেছেন আপনি, ওনার তাওয়াফও হবে সাথে আপনার তাওয়াফও হবে, দুটাই হবে। এটা যদি একান্ত মানে জরুরি হয়, কঠিন অবস্থা হয়, তাহলে গ্যাপ দেওয়া যাবে, কিন্তু সহজে স্বাভাবিকভাবে কোনো গ্যাপ দেওয়া যাবে না তাওয়াফের মাঝখানে। ওনারও চাই হয়ে যাবে, তাওয়াফও হয়ে যাবে, চাইও হয়ে যাবে। মানে যদি ওমরা করে, ওমরা করলে ওই উনারও ওমরা হয়ে যাবে, যিনি চেয়ারে নিয়ে গেছেন ওনারও হয়ে যাবে। ঠিক হজের যদি আপনার তাওয়াফ চাই করে, দুইজনের একসাথে হয়ে যাবে। 10 তারিখে, 10 তারিখ মানে আগের রাত, মানে আরাফাত থেকে এসে মুজদালিফায় থাকছেন না 9 তারিখ দিবাগত রাত্রে। এখান থেকে আপনি অসুস্থ রোগীরা রাত 12টার পরে বের হয়ে মিনার দিকে চলে আসতে পারবে। হ্যাঁ পারবে, যে অন্যরা ফজরের আগে রওনা দিতে পারবে না, কিন্তু অসুস্থ হলে রওনা দিতে পারবে। জি ভাই, আমাদের মুসলিমের যে 1 তারিখ থেকে 10 তারিখ যারা নন হাজি দিয়েছে তাদেরকে একটা যে 1 তারিখ থেকে 10 তারিখ তারা নন কাটবে না, শুরু কাটবে না, আদার থাকিতে একবারে কোরবানি করে করবে। হাজিদের জন্য এটা প্রযোজ্য হবে না, সে যখনই করবে ইহরাম করবে 7 তারিখে, তখন সে সবকিছু পরিষ্কার করে নেবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি ওই মসজিদে না নিয়ে বা এখানে মাথার ছাড়াও এই মসজিদে যদি জামাত না পাই, তাহলে আমি যে মসজিদে যাচ্ছি সেই মসজিদে যদি ভরসা করে দেখা যাচ্ছে যে 4 রাকাত নামাজ পড়ছে এবং ইমাম হয়তো তাদের মধ্যে থেকে, এখন আমি তাদের থেকে 4 রাকাত করবো নাকি আমি ইন্ডিভিজুয়ালি 1-2 রাকাত করতে পারবো এবং একত্র করে করতে পারবো? জি জি, সেটা শুধু সমস্যাটা হবে এক জায়গায়, সেটা হবে শুধু আরাফাতে। মুজদালিফায় সমস্যা হবে না। মুজদালিফায় সবার মতে এখানে কসর, এখানে একবারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই এখানে মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাতে পড়ে এবং একসাথে জমাও করে। মুজদালিফারটা নিয়ে কোনো একতলাফ নাই, একতলাফটা হলো শুধু আরাফাতেরটা। আরাফাতেরটা যদি আরাফাতেরটা এরকম সমস্যা হয় না, প্রত্যেক তাবুতে দেখবেন যে 2 ধরনেরই আছে, প্রত্যেকটা তাবুতে বাংলাদেশিরা যত জায়গায় আছে, কিছু আছে একসাথে পড়তেছে, কিছু আছে আলাদা পড়তেছে। বেশিরভাগ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই 3 দেশের। অন্য দেশের লোকেরা আমি যতগুলো দেখছি এবং জানছি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশে তারা ওই কসরে করে, সবাই কসর। এটা নিয়ে তাদের মধ্যে কোনো একটা লাভ নাই, ওখানে কোনো দ্বন্দ্ব নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের মানুষের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব আছে, এবং আরব, আফ্রিকান, ইউরোপের এদের মধ্যে ওইগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই সারা ওয়ার্ল্ডে। শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে একটা অংশ 4 রাকাত, তাও কিন্তু তাদের মাসালার সাথে, ফতোয়ার সাথে তাদের কাজের মিল নেই। আমি তো একবার আরাফাতের ময়দানে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে দেখেন, আপনারা বললেন যে জোহরের সময় জোহর পড়বেন, আসরের সময় আসর পড়বেন। হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত হয় কোন সময়? হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত হয় আপনার অনেক পরে। তো সৌদি আরবে যে আসরের ওয়াক্ত, সেটা তো হানাফি মাযহাবের আসরের ওয়াক্ত না। ওখানে যে 3:15 আসরের ওয়াক্ত, সেটা তো শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের আসরের ওয়াক্ত, হানাফি আসরের ওয়াক্ত না। সে যদি আরাফাতের ময়দানে যে 3:15 নামাজ পড়ে, এটা তো হানাফি মাযহাব অনুযায়ী হয় নাই। সে দোহাই দিচ্ছে হানাফি মাযহাবের, বলতেছে যে হানাফি মাযহাব অনুযায়ী একসাথে জমা করা যাবে না, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে। আসরের ওয়াক্ত তো হয় নাই হানাফি মাযহাব মতে।
আর হানাফি মাযহাব মতে সে যদি আসরের নামাজ পড়ে সে তো গাড়িও পাবে না। আরাফাতের ময়দানে কেউ যদি হানাফি মাযহাব অনুযায়ী আসর পড়ার জন্য বসে থাকে তো সে গাড়ি পাবে না। এই জন্য সে কিন্তু আসর পড়তেছে হানাফি মাযহাবের বাইরে যায়, কিন্তু দোয়া দিচ্ছে হানাফি মাযহাবের, যে হানাফি মাযহাবের কারণে এ পড়তেছে না। জি জি জি, ওই জায়গাটা আসলে সুনির্দিষ্ট করে লেখা নাই ওখানে, তো এই জন্য বোঝার নির্দিষ্ট কোনো কায়দা নাই। যারা আগের থেকে পরিচিত, যারা ওই দিক দিয়ে আসা যাওয়া করছে কয়েকবার, তারা বুঝতে পারে যে এই জায়গাটাই বতনে মুহাত্তার। ওইটা লেখা নাই, বিভিন্ন কারণ আছে, ওইটা লেখা নাই। ওই জায়গাটার মধ্যে আপনার তাবু আছে, মিনার তাবু। এখন কেউ যদি দেখে এটা বতনে মুহাত্তার, এই করবে যে আমি গজবের জায়গায় থাকবো না, এই জন্য ওরা এই জায়গায় লিখেই রাখে নাই, লেখাটাই নেই। কিন্তু এটা বোঝা যায় যে এই জায়গাটাই মানে একসময় লেখা ছিল, তো এই জন্য ওই জায়গাটা যারা পুরাতন তারা বুঝতে পারে। তো বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই, আর বুঝতে পারলে আপনি এটা দ্রুত গতিতে গেলেন। জি হ্যাঁ, ওই সময় দ্রুত ওখানে যাওয়া যায় না। জি, তাহলে এই ব্যাপারে কি আর প্রশ্ন আছে? হজের সময় থাকবে না। হজের সময় তো যে তাওয়াফ করবেন, সাই করবেন, তখন তো এহরামের কাপড় পরে করবেন না, স্বাভাবিক কাপড় পরে, মানে মাথা মুন্ডনের পরে এহরামের কাপড় খুলে ফেলবেন, খুলে স্বাভাবিক পোশাক পরে ফেলবেন। ওমরার সময় শুধু প্রথমবার যে তাওয়াফ, এটা ওমরার তাওয়াফও হতে পারে, আবার তাওয়াফে কুদুমও হতে পারে। মানে তাওয়াফে কুদুম হলো যে হজ্জে ইফরাদ করবে, তার জন্য ওমরা হবে না, তার কোনো ওমরা নাই, সে শুধু ডাইরেক্ট হজ করবে। তো সে মক্কায় গিয়ে তাওয়াফ ছাড়া সে মক্কায় ঢুকতে পারবে না, মক্কায় গিয়ে সে তাওয়াফ করবে। এই তাওয়াফের সময় সে ওই ডান কাত খোলা রাখবে, মানে এটা হলো তাওয়াফে কুদুম। আর যারা ওমরা তাওয়াফ করবে তাদের জন্য ওমরা তাওয়াফ। একই তাওয়াফের দুই নাম, কারোর জন্য এটা ওমরা তাওয়াফ, কারোর জন্য এটা তাওয়াফে কুদুম। হ্যাঁ, তাও তো এখানে কোনো অসুবিধা নেই, এই 12 তারিখেও করা যাবে। মানে হানাফি মাযহাবের মত হলো 12 তারিখে সূর্য ডোবার আগ পর্যন্ত, আর অন্যদের মত হলো এরপরেও পুরা মাসে করা যাবে, জিলহজ মাস পুরাটাই, যে কোনো সময় আপনি তাওয়াফও করতে পারবেন, সাইও করতে পারবেন, তাহলে কষ্ট হয় না। কিন্তু যাদের শারীরিক সামর্থ্য আছে তারা যদি পারে, আমি তো আলহামদুলিল্লাহ 3 বারেই একদিনে করে ফেলছি, পরে আবার মাগরিবের আগে মিনায়ও চলে গেছে, এখান থেকে সব করে। আমাদের পরিকল্পনা হলো প্রথম মদিনা যাবেন। মদিনা গেলে এহরাম পরে যাওয়া লাগবে না, এমনি স্বাভাবিক পোশাকে মদিনা চলে যাবেন। মদিনা থেকে যখন আপনারা এদিকে আসবেন, মক্কা আসবেন, সেই দিন ওই হোটেল থেকে এহরামের প্রস্তুতি সব নিয়ে আসবেন। জুলহুলাফায় এসে নিয়ত করবেন, নিয়ত করে মক্কা আসবেন। মক্কা আসতে 4-5 ঘন্টা লাগবে। এখানে হোটেলে এসে ব্যাগ ট্যাগ রেখে তারপরে ফ্রেশ হয়ে সুন্দর করে তারপর ওমরা করবেন। জি, জুলহুলাফায় এসে নিয়ত করবেন। এহরামের কাপড় ইচ্ছা করলে হোটেল থেকেও পরে আসতে পারবেন, ইচ্ছা করলে জুলহুলাফায় এসেও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মদিনাতে বেশি দূরে না, আবার আমি নিশ্চিত করে জানি না, ওটা আমাদের আসিফ ভাই বলতে পারবেন আমাদের হোটেল কোথায়। যে আমরা তাহলে জি ভাই, যারা আগে মক্কায় যাবে তারা তো একটা আগে বা পরে মদিনায় যাবে, মক্কায় দেখতে হবে, তখন আরেকটা ওমরা করতে পারবে। জি, আরেকটা ওমরা করতে পারবে। জি হ্যাঁ, তারা যদি মাঝখান দিয়ে আবার মদিনা যায় আবার আসে, তাহলে আরেকটা ওমরা করতে পারবে। যদি যারা মক্কা যাবে তারা এখান থেকে এহরামের কাপড় পরে যাবে, যারা মদিনা যাবে তারা এহরামের কাপড় পরে যাওয়া লাগবে না। হ্যাঁ, পরিষ্কার করা যাবে, সবে করা যাবে, তবে মানে এহরাম অবস্থায় আপনি ওই সুগন্ধি কোনো সাবান ব্যবহার করতে পারবেন না, ধরতে পারবেন না এহরাম অবস্থায়।
বদলি উমরা করা যাবে, সেটা ওখানে গিয়ে না, মানে এখান থেকে আপনি সেপারেট ভাবে আলাদা ভাবে সফরে গিয়ে করতে পারবেন। মৃত ব্যক্তির জন্য পুরুষত্ব মহিলা করতে পারবে, কোনো অসুবিধা নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।